নির্বাচন নিয়ে মনে হচ্ছিল যে বিশেষ করে লন্ডনের বৈঠকের পরে একটা সুনির্দিষ্ট অথবা এটি নিয়ে যে বিভেদ মতদ্বৈতটা সেটি দূর হলো। আজকেও যে ঐক্যমত কমিশনের সঙ্গে সিরিজ অফ মিটিং রাজনীতিবিদরা করছেন, তাতে বিশেষ করে কোন পদ্ধতিতে নির্বাচন, বিশেষ করে পিআর নিয়ে সুস্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। বিএনপি সহ কয়েকটি দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন এখনই চান না। জামায়াত, এনসিপি সহ আরো অনেক দল তারা পিআর এর বিষয়ে এক প্রকার কি বলে আপনার অনড় অবস্থানে। ফলে আসলে কোন পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে, আমরা যখন সরকারের লোকজনের সঙ্গে কথা বলি তখন কিন্তু তারা যা ইঙ্গিত দেন, মানে প্রফেসর ইউনূস যে ফেব্রুয়ারিতে বা ঈদের আগে নির্বাচনের কথা বলছেন, রমজানের আগে, সেটা বলতে তো তারা সাধারণ পদ্ধতিতে নির্বাচন বোঝাচ্ছেন নাকি? ধন্যবাদ মিশু। পাপি আপা আছেন, হুমায়রা নূর আছেন এবং দর্শক বৃন্দকে শুভেচ্ছা। নির্বাচনের ব্যাপারে যেটা স্পষ্টভাবে যেটা স্থির হয়েছিল, অর্থাৎ ঐকমত্য কমিশন যে প্রপোজালটা দিয়েছিল সেটা হচ্ছে যদি দুইটা হাউস হয়, নিম্নকক্ষ বা লোয়ার হাউসে হবে ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে চলে আসছে সেটাতে, আর আপার হাউসে হবে হচ্ছে পিআর পদ্ধতিতে। এটাতে একটা ঐকমত্য ছিল এবং এই কথাগুলো বহুবার বিভিন্ন শোতে বলা হয়েছে যে নিম্নকক্ষে সাধারণভাবে নির্বাচন হবে, অর্থাৎ ফার্স্ট পাস্ট দি পোস্ট যে পদ্ধতি, এই ব্যাপারে অনেকে একমত ছিল এবং আমি যতটুকু জানি যে এনসিপিও একমত ছিল। বাট আপার হাউসে পিআর এর ব্যাপারে আমরা একমত ছিলাম আরো অনেকে। এখন ওভারঅল ইলেকশনে পিআর এর দাবি আমাদের কিন্তু একটা মৌলিক দাবি ছিল অনেক আগ থেকে। কেন ছিল এটা? এটা একটা হিস্ট্রি আছে। কেন? কারণ আমরা মনে করছি যে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম তো ফেল করেছে বাংলাদেশে। কারণ ফার্স্ট পাস্ট দি পোস্ট তো কাজ করছে না। আপনি দেখেন এখানে একবার বিএনপি একচ্ছত্র সিট পেয়ে যাচ্ছে, আওয়ামী লীগ একচ্ছত্র সিট পেয়ে যাচ্ছে, এবং শুধু সিট পাওয়া না, সিট নিয়ে নিচ্ছে তারা নানাভাবে ইলেকশন করে, একচ্ছত্র ইলেকশন করে টোরে নানাভাবে। ফলে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি পার্লামেন্ট কার্যকর হচ্ছে না। মানুষ পার্লামেন্টের দিকে, আপনি শেষ কবে পার্লামেন্টে বিতর্ক হয়েছে কারো মনে নাই, ওই 91, 2001, মানে 2006 যদি শুনে ততটুকুই আছে। ফলে পার্লামেন্ট যেহেতু ফেল করে যাচ্ছে, সেই জন্য এই যুক্তিটা এসেছিল যে পিআরএ যদি হয় তাহলে পার্লামেন্টের সব দলের কিছু অন্তত আপনার প্রতিনিধিত্ব থাকবেই, তাহলে একদম পার্লামেন্ট একচ্ছত্র হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু যখন আমরা আলোচনায় এসেছি, আমাদেরকে ঐকমত্য কমিশন যুক্তি দিয়ে কনভিন্স করার চেষ্টা করেছে যে বাংলাদেশ এখন একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। আমরা যদি এখন পিআর ইন্ট্রোডিউস করি এই সময়ে, তাহলে দেখা যাবে যে পার্লামেন্টে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, এবং এটা অনেকটা পরিষ্কার পাবে না। কারণ আপনি যদি বিএনপির হাইয়েস্ট ভোট ধরেন, আমি ধরে নিলাম যে বিএনপি এখন সবচেয়ে বেশি মানে এগিয়ে আছে ইলেকশনে, ইলেকট্রাল পজিশনে, বিএনপি যদি 40% ভোটও পায়, সব পার্লামেন্টের সিট থাকবে 120টা। তো ফলে এইবারের মতো অন্য কোনো যুক্তিতে না, এই যুক্তিতে যে একটা পার্লামেন্ট যদি কোনো দলেরই একচ্ছত্র বা একচ্ছত্র না, আমি যেটা বলছি যে যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাহলে একটা অচলায়তন তৈরি হতে পারে, ডেমোক্রেসিতে একটা মানে হুমকির মধ্যে পড়তে পারে। ফলে আমরা কিন্তু আমাদের ওই পিআর এর পদ্ধতিটাকে, আমাদের পিআর এর দাবিটাকে আমরা কিছুটা নেগোশিয়েট করে আমরা বলেছি ঠিক আছে, আপার হাউসে যদি পিআর হয় তাহলে কিছুটা চেকস এন্ড ব্যালেন্স। আমরা মানে কি শুধু এবি পার্টির কথা বলছেন? এবি পার্টি, এনসিপি, জামাতের বিষয় জানি না ওরা কি বলেছে, কারণ জামাত তো দেখলাম যে তারা পিআর এর ব্যাপারে খুবই, আমরা নেগোশিয়েট করেছি যে ঠিক আছে, যেহেতু আমরা বলেছি ঐকমত্যে পৌঁছাতে হলে কাউকে না কাউকে তো মতামত স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এখন আপার হাউসে যদি পিআর না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে তাইলে এখানে আমাদের আগের যে সমঝোতাটা ছিল আলোচনায়, আমরা কিন্তু সেটাতে থাকবো না, এবং আলটিমেটলি আমরা কিন্তু তখন আপার হাউসেরও বিপক্ষে থাকবো, কারণ আপার হাউস তো অ্যাকচুয়ালি আর কোনো কাজে লাগছে না। আপার লোয়ার হাউস আর আপার হাউসে যদি একটা রেপ্লিকাই হয়, তাহলে আলাদা করে একটা আপার হাউস করার কি দরকার, মানে তাই না? তার মানে এটা এখনো অমীমাংসিত না। এটা প্যাঁচটা লেগেছে আপনার বিএনপি যখন আপার হাউসে পিআর এর বিরোধিতা করছে। বিএনপি যদি এখানে ছাড় দেয়, তাহলে আমি মনে করি যে একটা সমঝোতামূলক ঐকমত্যে